চাচা, সামনে তো কুরবানি, আর আমি তো গ্রামের বড় মাতব্বর। তা আপনার কিন্তু এবার বড় শহর থেকে একটা কুরবানি দিতে হবে, বুঝতে পেরেছেন? এটা তো আমি বুঝতে পারিছি বাপু, কিন্তু হাতের অবস্থা তো মেলা ভালো না। 5 বিঘি জমি কিনলাম, ব্যাংকে 10 লাখ টাকা জমা রেখে আসলাম, ওদিকে আবার বড় বড় দুটো গরু কিনলাম, হাতে তো টাকা নেই। কিন্তু বড় কুরবানি কিভাবে দেবো তুমি বুঝতে পারছো না? আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু পাবা নাকি? চাচা, মসজিদে হুজুর বয়ান করছে যাদের মেলা টাকা পয়সা তাদের নাকি কোরবানি না দিলে হবেই না। দূর বাবু, হুজুরের তো কেন খেয়ে কাজ নেই, তো শুধু কুরবানি নিয়েই পড়ে আছে। দুনিয়ার এত কথা থাকতি কুরবানি নিয়ে এত কথা কিসের, বুঝলাম না তো আমি। চাচা, আপনি তো গ্রামের মাতব্বর, আপনি যদি কোরবানি না দেন তাহলে পরে গ্রামের মানুষের সামনে মুখ দেখাবেন কি করে? তুমি বাবু চুপ করো। গ্রামের মানুষের কাছে আমি কি করি মুখ দেখাবো সেটা তোমার বুঝ করা লাগবে না, তা আমি বুঝ করবো। বুঝতে পেরেছাও? তুমি বাবু যাও, এখন যাও। চাচা, আপনি কিন্তু গ্রামের মাতব্বর, আপনার কিন্তু কোরবানি দেওয়াই লাগবে। যাও বাবু যাও। চাচা, মকসদ কিন্তু একেবারে খারাপ কথা কইনি। আপনি গ্রামের মাতব্বর, আপনার কিন্তু একটা কোরবানি দেওয়াই যায়। সেটা আমি বুঝি বাবু, কিন্তু হাতের অবস্থা মেলা ভালো না। তুমি তো জানোই, জমি জায়গা কিনি আমার হাত একেবারে শূন্য হয়ে গেছে। এই অবস্থায় কোরবানি না দিলেও হচ্ছে না, আবার দিতেও পারছি না। আমি কি করব, আমাকে একটা বুদ্ধি দাও দিনি। চাচা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝতে পেরেছেন? কি? সেই মকসদের বাড়ি কিনে একটা বড় গরু আছে, বুঝতে পেরেছেন? ওইটা যদি চুরি করবা যায় তাহলে কিন্তু ভালোই থাকে। দুরু বাবু, কি আজে বাজে কথা বলছাও। চুরি করে কি গরু কুরবানি দেওয়া যাবে? গুনাহ হবে না? চাচা, চুরি করা যেরকম গুনার কাজ, কুরবানি দেওয়াও তো সওয়াবের কাজ। তাহলে দুইটা মিলে সমানে সমানে হয়ে যাচ্ছে না? কি যে কও না বাপু, এসব বুদ্ধি তোমার মাথায় কিরাম করে আসে? শোনো, তোমার বুদ্ধিটা একেবারে খারাপ না, তাহলে পরে কি করা যায় চিন্তা করি দেখো। আমরা কি তাহলে গরুটা চুরি করে নিয়ে আসবো? আমরা ঢুকে বলতে ধগর ধগর করে। যদি ধরা গিয়ে যায় তাহলে আমি গ্রামের মাতব্বর, আমার একটা মান সম্মানের বিষয় আছে না? গ্রামের মানুষের কাছে তখন কি করে মুখ দেখাবো সেটাও তো বোঝার বিষয়, বুঝেছ? কত চিন্তা করি লাভ নেই, বুঝতে পেরেছেন? ধরেন আল্লাহর নাম নিয়ে শুরু করি। চলো বাপু, চল। চিন্তা করি আর কি হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ।